আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ শাকিল। আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমার টিউটোরিয়ালটি কি তা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা যারা ল্যাপটপ আর ডেস্কটপ ব্যবহার করেন তারা দেখেন যে বিভিন্ন সময়ে আমরা যে ফোল্ডারগুলো করে থাকি, যে ফোল্ডারেতে বিভিন্ন তথ্য ফাইল লুকায়িত থাকে। তো আমরা যখন একটা ফোল্ডার করি, তো আমরা করি কি, আমরা এই যে রাইট বাটন চেপে নিউতে যাই, নিউতে গিয়ে ফোল্ডার নিই। তো ফোল্ডার নেওয়ার পরে ফোল্ডারের কালারগুলো সাধারণত হলুদ আকৃতির থাকে। তো এই পাশে দেখেন আমার একটি ফোল্ডার আছে, এই যে দেখাচ্ছি। এই যে ফোল্ডারটির কালার অন্য কালার। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফোল্ডারগুলোকে মনের মতো এক এক কালারে সাজাতে পারবেন। তো এটি কিভাবে সাজাবেন সেটি আপনাদের আমি দেখাবো। এজন্য আপনারা যে ফার্স্ট ব্রাউজার গুগল ক্রোম ব্যবহার করেন, গুগল ক্রোমে গিয়ে মাত্র 10 MB একটি সফটওয়্যার ডাউনলোড দিবেন। সফটওয়্যার ডাউনলোড দেওয়ার পর আপনি যখন ফোল্ডারে মাউস ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা আইকন যুক্ত হবে, যে আইকনের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করে দেখাচ্ছি, তারপর ইনস্টল করে চূড়ান্তভাবে কালার করে দেখাবো। তো আমি যে গুগল ক্রোম ব্রাউজারে যাব, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব www.folderIco.com। লিখে আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন এই যে ডাউনলোড ফোল্ডার ইকো ভার্সন 6.2 ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে আমি ডাউনলোড দিব। এই যে ডাউনলোড দেওয়ার পর দেখেন ডাউনলোড হচ্ছে। তো আপনারা সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনারা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন আপনি সেভাবে ইনস্টল করবেন। এখানে দেখেন আমার নিচে ডাউনলোড শো করেছে, এখান থেকেও করতে পারবেন। অথবা দিস পিসিতে গিয়ে যে ডাউনলোড, এই যে দেখেন সবার উপরে ফোল্ডার ইকো সেটআপ, এখানে আপনি যখন ক্লিক করবেন তারপর দেখেন রান ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস, এখানে আপনি ইয়েস দিবেন। ওয়েলকাম টু ফোল্ডার ইকো সেটআপ, নেক্সট, তারপর আবার নেক্সট ক্লিক করবেন, তো ইয়েস দিবেন। তারপর আবার নেক্সট দিবেন, তারপর ইনস্টল। তো ইনস্টল হতে একটু সময় নেবে। এই ফিনিশ, ইনস্টল হয়ে গেছে। যেহেতু ইনস্টল হয়েছে সেহেতু আপনি এই যে আমার যে ডিভাইসটি আছে, অর্থাৎ আমার যে ল্যাপটপটি আছে, ল্যাপটপের যে ফোল্ডারগুলো আমি করে রেখেছিলাম দুইটা, আমি আরও কিছু ফোল্ডার নেই। এই তিনটা ফোল্ডার নিলাম। ফোল্ডারে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আছে চেঞ্জ ফোল্ডার আইকন, যেটা আগে ছিল না, চেঞ্জ ফোল্ডার আইকন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমি যে কোনো কালার করতে পারবো। তো আমি একটি কালার সিলেক্ট করলাম, দেখেন এই আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমার যেই ফোল্ডারটি ছিল, ফোল্ডারের একটি অংশ কালার হয়েছে অর্থাৎ লাল হয়েছে, আরেকটি অংশ হলুদ রয়ে গেছে। এখন আমি পুরাটাই একই কালার করব। সেক্ষেত্রে আবার এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন চেঞ্জ ফোল্ডার আইকন, এখানে আমি নিচে আসব, দেখেন ওয়ার্ক এভরিবডি, রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, পিঙ্ক, ভায়োলেট, হোয়াইট, ব্ল্যাক, গ্রে, ব্রাউন, লেমন। এর নিচে দেখেন আছে রিস্টোর অ্যান্ড ডিফল্ট। এর নিচে আছে মোর আইকন। এই যে আমি আবার বলছি মোর আইকন। মোর আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে অন্যান্য কালারগুলো চলে আসবে। অন্যান্য কালারগুলো যখন চলে আসবে সেক্ষেত্রে দেখেন আছে ফুল কালার। এই যে ফুল কালারে যখন আমি টাচ করব, তারপরে সিলেক্ট করে আপনি যখন ওকে দিবেন, আপনার সম্পূর্ণ
ফোল্ডারটি কালার হয়ে যাবে। দেখেন আমার ফোল্ডারটি কালার হয়েছে। একইভাবে আরেকটি আমি করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি দেখেন চেঞ্জ ফোল্ডার আইকন, আমি সবার নিচে মোর আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কালারটি সিলেক্ট করতে চাই সে কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাই দিব অথবা ওকে দিব। অ্যাপ্লাই দিলে হয়ে যাবে, ওকে দিলে হয়ে যাবে। তো এখানে আপনি আপনার মনের মতো কালার করে নিতে। এখন আপনি কিভাবে আপনার নিজের মতো কালার তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি আবার এইভাবে মাউস ক্লিক করব। মাউস ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ ফোল্ডার আইকন, তারপরে সবার নিচে আছে মোর আইকন। মোর আইকনে আমি ক্লিক করব। মোর আইকনে ক্লিক করার পর আমার একটি ফোল্ডার এখানে শো করছে। দেখেন এই পাশে আপনি কাস্টমে ক্লিক করে আপনার মনের মতো, মনের মাধুরী দিয়ে আপনি রং সাজাতে পারবেন ফোল্ডারের। সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পর উপরে যে ফোল্ডার আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কাস্টমে ক্লিক করে আপনার মনের মতো, মনের মাধুরী দিয়ে আপনি আপনার ফোল্ডার সাজাতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ফোল্ডারগুলোকে সাজিয়ে অন্য 8-10 জনের থেকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ভিউকে সুন্দর আনতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনারা যারা পুরাতন আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।